হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন আজকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের লিমিট কেমন করে বের করে এ নিয়ে একটু কথা বলি। তাহলে চলুন যাই, ট্রিগোনোমেট্রিক ফাংশনের লিমিট কেমন করে বের করতে হয় এটা নিয়ে একটু আমরা জেনে নিই। তাহলে প্রথমে আমাদের এই ধরনের ফাংশনের লিমিট বের করতে গেলে যেটা জানা খুবই জরুরি, কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। ফর্মুলাগুলো আমি লিখছি, দেখেন খেয়াল করে। যদি এমন ঘটনা ঘটে যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন x ডিভাইডেড বাই x, তাহলে কিন্তু এটা 1, বুঝছেন? তারপরে এটা কি হবে যদি এমন ঘটনা ঘটে যে সাইন x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই সাইন x, সেটাও কিন্তু 1। আবার যদি লিমিট x টেন্ডস টু 0 tan x থাকে, এখানে tan x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু 1 লিখবো কিন্তু আমরা। এরপরে কিন্তু সিমিলারলি আমরা এটাও লিখবো যে লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই tan x ইজ ইকুয়ালস টু 1। অনুরূপভাবে যদি এটা থাকে লিমিট x টেন্ডস টু 0 cos x, সেটা কিন্তু 1। আবার লিমিট x টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই cos x, সেটাও কিন্তু 1। আসুন দেখি আসলে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে কেমন করে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর লিমিট বের করতে পারি। খেয়াল করেন, প্রথমে আমাদের একটা প্রবলেম দিয়ে বলা হলো যে লিমিট ক্যালকুলেট করেন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লিমিট ক্যালকুলেট করতে বলা হয়েছে অ্যাট x টেন্ডস টু 0 এরকম একটা ফাংশনের সাইন 4x ডিভাইডেড বাই tan 6x। ওকে, এই ফাংশনটার লিমিট আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা খুব ইজিলি এটাকে কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবো। প্রথমে কি করব, এই যে সাইন, আমাদের কিন্তু ফাংশনের দিকে যে ফর্মুলাগুলো একটু আগে শিখেছিলাম সেখানে খেয়াল করেছেন কিনা জানি না, যে এই যে লিমিটটা যার উপর আছে সেটা টেন্ডস টু 0, ওপরে আর নিচে যদি একই জিনিস আমরা বানাইতে পারি তাহলে ওটা কিন্তু 1 হয়ে যায়। তো আমাদের এটা কি আছে, এটাকে কিন্তু আমরা এইভাবে সেপারেট করে লিখতে পারছি। ওকে, আর এটাকে কি করছি 1 ডিভাইডেড বাই tan 6x, এটা কিন্তু লেখা যায়, কারণ কি গুণ করলে আগের অবস্থায় ফিরে আসে। এখন আমরা এটাকে সাজিয়ে লিখবো কেমন করে, এর নিচে যদি সামহাও 4x লিখতে পারি, দেখেন এই জায়গায় আর এই জায়গায় সমান হয়ে গেছে। হ্যাঁ, আবার এখানে যদি 6x বানানো যায় তাহলে কিন্তু এটাও সমান হয়েছে, তাহলে কিন্তু আমাদের জন্য খুব মজার হয়ে যাবে। আসলে তো আমরা এটা তৈরি করতে পারি না? দেখি খেয়াল করি পারি কি না। আমরা কি লিখেছি উপরে বেশি 6x লিখেছি, তাই না? তাহলে 6x যদি নিচে এভাবে লিখে দিই তাহলে তো এটার সাথে এটা কি হয়, কেটে যায়। আর এটাকে যদি উপরে দিই কি হয়, এইটা কিন্তু এটার সাথে কেটে যায়, এটা কিন্তু এটার সাথে কেটে যায়। তাহলে থাকলো কি, অতিরিক্ত যেটা লিখেছিলাম সেটা কিন্তু মিনিমাইজড। এইটা এখানে দেখেন এই x আর এই xটাকে আমরা কেটে দিলাম। অ্যাকচুয়ালি কি লিখলাম 4 ডিভাইডেড বাই 6, এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, তাই ওইটাকে বাহির করে নিচ্ছি। আর লিখলাম কি লিমিট x টেন্ডস টু 0, এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। আমরা জানি লিমিটের এই প্রপার্টিটা আছে, ডিস্ট্রিবিউট করা যায়, মানে বন্টন করে দেওয়া যায় প্রত্যেকটা টার্মের মধ্যে। সো আমরা লিখে ফেলছি tan 6x। এখন কথা হচ্ছে যে এখানে আর এখানে যে থাকবে এখানেও তো তাই থাকতে হবে, কিন্তু আমাদের তো x আছে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এটা তো সিম্পল জিনিস। যেমন মনে করেন x টেন্ডস টু যদি 0 হয়, আচ্ছা বলেন তো 4 দিয়ে এই x কে মাল্টিপ্লাই করলাম, এই পাশে কি করতে হবে 0 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কত পাবেন? 0 পাবেন। তাহলে কি x টেন্ডস টু 0 মানে কি 4x টেন্ডস টু 0। অনুরূপভাবে যদি 6x দরকার ছিল লাগতো তাহলে 6 ইন্টু x, এখানেও কিন্তু 0। সো আমরা x টেন্ডস টু 0 হলে 4x টেন্ডস টু 0 6x টেন্ডস টু 0 কিন্তু লিখতে পারি। সো আমরা এখানে কি লিখে দেবো 6x টেন্ডস টু 0, এখানে কিন্তু 4x টেন্ডস টু 0। এটা দেখেন কত, এটা কিন্তু 1, এইটাও কিন্তু 1। আসলে 1 ইন্টু 1 1 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে থাকে কি 4 ডিভাইড বাই 6। এটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করি 2 ডিভাইড বাই 3, এটাই কিন্তু আমাদের এটার লিমিট। আসুন আর একটা ম্যাথ আমরা করে ফেলি। যেমন মনে করেন আমাদেরকে লিমিট বের করতে বলা হলো, হ্যাঁ লিমিট বের করতে বলা হলো এমন করে x টেন্ডস টু 0 2 মাইনাস 2 cos x স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে এটার লিমিট কিন্তু আমরা এবার বের করতে চাই। তাহলে কেমন করে দেখেন, যদি 0 বসিয়ে দিই আনডিফাইন্ড হয়ে যায়। সো আমরা এটাকে একটু এডিট করে নিতে হবে। নিচ্ছি 2 কিন্তু কমন যায়, কমন নিয়ে নিলাম 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ার, এই 2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিলাম। ঝামেলা যত কমানো যায় তত ভালো, বাইরে নিয়ে নিলাম। এবার দেখেন তো এইটা কিন্তু একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে 2
সাইন স্কোয়ার এক্স বাই 2, হ্যাঁ, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটা কিন্তু এটা নিলাম। হ্যাঁ, আমাদের এই যে 2টা না, এই 2 তো কনস্ট্যান্ট, বাহিরে নিয়ে নিলাম। আচ্ছা, পরের লাইনটা আমি উপরে লিখছি। তাহলে এই 2 বাইরে নিলে কত হলো? 4 হয়ে গেল। লিমিট x টেন্ডস টু 0, যদি উভয় পাশে স্কোয়ার থাকে উপরে এবং নিচে, মানে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটার সাথে, তাহলে কি লিখবো আমরা কিন্তু এই ফরম্যাটে লিখে ফেলবো। x ডিভাইডেড বাই 2, নিচে কত? শুধুমাত্র তো x আছে, হোল স্কোয়ার লিখে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে x বাই 2 আছে, এখানে কিন্তু শুধু x, আমি এখানে একটা 2 দিয়ে দিলাম। তাহলে দেখেন তো কত বেশি লিখেছি। আসলে এখানে কিন্তু একটা 2 লিখেছি, এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে কত বেশি লিখেছি? স্কোয়ারের ভিতরে লিখেছি, মানে কি 1 ডিভাইডেড বাই 4, এটা কিন্তু আমি বেশি লিখে ফেলেছি, তাই এটা আমরা মিনিমাইজ করে দিলাম। এবার এইটাকে সামনে আগায় নিলাম, কনস্ট্যান্ট টার্ম সামনে নিয়ে নিলাম, তাহলে থাকলো কত? 4 ডিভাইডেড বাই 4। আর খেয়াল করেন এখানে আর এই দুইটাতে কিন্তু একই, যদি 0 হয় তাহলে 4x টেন্ডস টু 0, 6x টেন্ডস টু 0। আবার যদি ভাগ করে ফেলি তাহলে এবার কি 0 ডিভাইড বাই 2 অলসো টেন্ডস টু 0, মানে x টেন্ডস টু 0 হলে x বাই 2 টেন্ডস টু 0 হবে। তাই আমি কি করছি, এখানে 2 লিখে দিচ্ছি। এখন খেয়াল করেন এইটা কি? এটা হচ্ছে 1 স্কোয়ার মানে কত? 1, তার মানে কি থাকছে? এইটাই। তাহলে এইটাকে সিম্পলিফাইড করলে কত হচ্ছে? 1। এটাই কিন্তু আসলে আমাদের এটার রেজাল্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ।